আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে ইমাম সাহেব এই মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল মুহসিন আল কাসেম। যে বিষয়ে খুতবাটি আজকে পেশ করেছেন তা হলো ইসলাম ও জাহিলি যুগ। জাহিলি যুগে আমাদের অবস্থাটি কি ছিল আর ইসলাম এসে আমাদেরকে কি দিল, এটাকে উপস্থাপন করতে গিয়ে অনেকগুলি দিক তিনি তুলে ধরেছেন, যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব যে পয়েন্ট নিয়ে আলোচনা করলেন, ইসলাম আসার পরে সমস্ত মানুষকে এক আল্লাহর কাছে বরকতের আশা করতে বলেছেন। কার কাছে বরকতের আশা করতে বলেছেন? আল্লাহর কাছে। ইসলাম বলেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতময় সেই মহান সত্তা যার হাতে হচ্ছে রাজত্ব। তাহলে বরকতময় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের জন্য দোয়া করতেন, বিসমিল্লাহ বলতেন সবকিছুতে, যাতে করে আল্লাহ বরকত নাজিল করেন। তাহলে বরকত কার কাছে আশা করতে হয়? এক আল্লাহর কাছে, আর কারো কাছে নয়। কিন্তু জাহিলি যুগে যেটা ছিল সেটা হলো তারা বৃক্ষের কাছে বরকতের আশা করত, তারা পাথরের কাছে বরকতের আশা করত, জীবিত এবং মৃত বস্তুর কাছে বরকতের আশা করত। ইমাম সাহেব বললেন এই সমস্ত আকীদাগুলো হচ্ছে পথভ্রষ্ট আকীদা, জাহিলি যুগের আকীদা। এগুলো হচ্ছে কানা ইবাদাতিল আসনাম, মূর্তি পূজার আকীদা। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে দেখা যায় অসংখ্য মুসলমান এই তো মসজিদে নববীতে এসে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চতুর্দিকে তারা চেষ্টা করে মাসে করার জন্য, এরপরে বরকত নেওয়ার জন্য বাকির কবরস্থানে গিয়ে সেখান থেকে মাটি নিয়ে মহিলারা তাদের পেটে মাসন করে, পেটে স্পর্শ করে, এরপরে যারা অসুস্থ রোগী তাদের গায়ে মাখিয়ে দেওয়া হয়। সেখানকার যে গম, চাউল, এগুলো ডাউল পরে থাকে, এগুলো নিয়ে বরকতের আশা করা হয়। এগুলো সব হচ্ছে গায়রুল্লাহর কাছে বরকতের আশা করা। হয়তো বলবেন না আমরা তো সব আল্লাহর কাছে বরকতের আশা করি, কিন্তু পদ্ধতি হচ্ছে শিরকের পদ্ধতি। কিসের পদ্ধতি? শিরকের পদ্ধতি। এগুলো করেছিল আরবের মুশরিকরা। তারা আল্লাহকে বিশ্বাস করতো যে মূলত আল্লাহ এগুলো দেন, কিন্তু তারা মাধ্যম রূপে গ্রহণ করেছিল এই মূর্তিগুলোকে। আজকে মুসলমানগণ সেগুলো করে যাচ্ছে, আর সৌদি আরব এটাকে বাধা দিয়ে থাকে। আমরা এই সব কিছুকে প্রত্যাখ্যান করে থাকি। এটা অনেক মানুষ আমাদেরকে তারা ভুল বুঝে থাকে, ঠিক না? অনেক মানুষ গালিগালাজ করে ভুল বুঝে। আমার বন্ধুগণ, না, আমি প্রিয় মুসলমানদেরকে বলবো, আসুন এই সব পথ পরিহার করে আল্লাহর কাছে বরকতের আশা করি। আল্লাহর আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে বরকতের আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাসে করো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নাই বাকির কবরের মাটি নিয়ে তোমরা গায়ে মাসে করো, বরকত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাদের কবরে সাজদা দিয়া সেখানে কপালে যদি একটু সেই বরকত নিতে পারো, কপালে মাটি লাগাইতে পারো, তোমার কপাল খুলে যাবে, দুনিয়া আখিরা ধন্য হয়ে যাবে। এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নাজিল করেন, ঠিক না বেঠিক? এরপর ইমাম সাহেব বললেন আরবের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর এটাকে তারা অস্বীকার করত এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে প্রত্যাখ্যান করত। এটা ছিল তাদের একটি চরিত্র। অথচ যেই তাকদীরের উপর ঈমান না আনলে মানুষ কাফের হয়ে যাবে। আর আরবের লোকেরা বলতো, আল্লাহ বলছেন লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, আল্লাহ যদি আমাদের ব্যাপারে না চাইতেন তাহলে তো আমরা আল্লাহর সাথে শরীকও করতাম না। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, তারা বলছে লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা শরীক করতাম না। আল্লাহ ওদের জন্য চেয়েছেন যে তোমরা শরীক করো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য চান কখন? যখন আপনি সেই পথকে গ্রহণ করেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সেটা দেন। মনে রাখবেন, আপনি যদি ইমানের পথকে গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে ইমানের পথ গ্রহণ করার তৌফিক দিবেন। আপনি যদি আখিরাতের পথকে গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের পথ গ্রহণ করা সহজ করে দিবেন। আপনি যদি কুফরির পথকে গ্রহণ করেন, জাহান্নামের পথকে গ্রহণ করেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন জাহান্নামে যাওয়ার জন্য, কুফরির পথকে গ্রহণ করার জন্য। বলি নাউজুবিল্লাহ। আপনাকে আগে চাইতে হবে, জোর করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে জাহান্নামে পাঠাবেন, এটা হতেই পারে না। এটা আল্লাহ তাআলা কখনো করেন না। মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার শক্তি দিয়েছেন, বেছে নেওয়ার শক্তি দিয়েছেন। এবার লক্ষ্য করুন, এভাবে তারা
অস্বীকার করতো, আল্লাহ তাআলা শরীয়তকে অস্বীকার করতো, যে শরীয়ত টরীয়ত মানি না, আল্লাহ আমাদের জন্য চেয়েছেন বলেই তো আমরা পাপ করি। ঠিক না? আজকে অনেক মানুষ বলে, আরে ভাই তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহ যদি আমাদের জন্য চাইতেন হেদায়েত, তাহলে তো আমরাও হেদায়েত পাইতাম। আর আল্লাহ বলতেছেন, শোনো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথকে পাওয়ার জন্য, আমার হেদায়েত গ্রহণ করার জন্য প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আমার পথ দেখাবো, হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। আসুন, ফিরে আসুন আল্লাহর দিকে, এই সব পথ ভ্রষ্টতার পথকে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসুন। আমিন।